হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার প্রতিদিনের সকালের একটা রুটিন তোমাদের শেয়ার করব। ফার্স্টেই আমি তোমাদের সাথে কি শেয়ার করব দেখাচ্ছি সব আস্তে আস্তে। আমি প্রথমে 10টা বাজে ঘুম থেকে উঠে যাই। 10টার মধ্যে আমার ঘুম থেকে করতে হয়, কারণ আমার হেল্পিং হ্যান্ড আসে 11টার মধ্যে চলে আসে। তার জন্য আমার আগে কাজগুলো কমপ্লিট করতে হয়। তো এই তো আমি ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে মাথাটা ঠিকঠাক করে তারপর মেহেরকে উঠিয়ে দিব। মেহেরকে উঠিয়ে দিয়ে আমি তোমার বিছানাটা ঝেড়ে দিব। আর বিছানাটা ঝেড়ে আমি চলে যাব সকালে যে আমি আমার ওয়েট লসের যে খাবারগুলো আমি রেডি করি সেগুলো তোমাদের রেডি করব। তো দেখো আমি আগেই বিছানাটা ঝেড়ে নিচ্ছি, কারণ খালা যখন আসবে তখন ঘর ঝাড়ু দিয়ে মোছামুছি করে ফেলবে। তো এই তো আমি উঠেই ফ্রেশ হয়ে বিছানা ঝেড়ে মেহেরকে তুলে আমি এসে পড়েছি আমার মূল কাজে। আমি প্রতিদিন সকালে খালি পেটে মশলার পানিটা খাই। তো প্রথমে হাফ চা চামচ আমি অনেক রকম মশলা ছিল এটার মধ্যে, সেই মশলাগুলো মিক্স করে আমি এখানে পানিতে অ্যাড করে দিয়েছি। এটা 15 মিনিট আমি ভিজিয়ে রাখবো। তারপর আমি জাল দিয়ে খালি পেটে খাবো। দেন আমি বিকালের জন্য একটা খাবার মানে পুডিং বানাচ্ছি। এটা চিয়া সিড পুডিং। চিয়া সিড কিন্তু শরীরে ওয়েট লসের জন্য খুবই উপকারী একটা জিনিস। তো এটা টক দই দিয়ে আমি বানিয়ে রাখি। বানিয়ে 2-3 ঘন্টা রেখে আমি বিকালে কোনো ফ্রুটস অ্যাড করে এটা খাই, যেমন কলা, আপেল, যাই হোক। আমি তোমাদেরকে কি সকালে রেডি করি তার জন্যই একটা ব্লগ শেয়ার করলাম। তো এই তো আমি টক দই 2 চামচ টক দই নিয়ে 1 চা চামচ চিয়া সিড নিয়ে নিব। আমি চিয়া সিড এমনি গরম পানি দিয়ে খেতে পারি না, কারণ ওটা খেলে আমার অনেক সময় এইগুলো আর খাওয়া হয় না। তার জন্য আমি এটাতে অনেক কিছু অ্যাড করে রেখেছি। এটাতে ভুসি আছে, তোকমা আছে, চিয়া সিড আছে। আমি এটা ভরা ছিল আমার শেষ। তো আজকে তোমাদের যেহেতু আমি অনেক দিন ধরে ওয়েট লস জার্নি করছি, আলহামদুলিল্লাহ এখন আমার কাছে অনেকটা হালকা মনে হয় নিজের কাছে। আমি এখন ওয়েট মাপি নাই, মাপবো। তো এই যে আমি চিয়া সিডের পুডিংটা রেডি করে নিচ্ছি, ভালোভাবে মিক্স করে এটা আমি ঢেকে রেখে দেবো। এটা আমি বিকালের জন্য রেখেছি। তো এই তো সারাদিন যে পানিটা আমাকে এনার্জি দেয় সেই পানিটা এখন আমি রেডি করছি। এটা ডেটক্স ওয়াটার। এটার মধ্যে আমি 1 চা চামচ সব মিশ্রণগুলো দিচ্ছি, যেমন চিয়া সিড, তোকমা, ভুসিগুলো দিয়ে দিচ্ছি। তারপর কিছু স্লাইস করে কাটা শসা, আদা কুচি, আর লেবু, আর পুদিনা পাতা। এটা দিয়ে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো, যেটা আমি নাস্তার পরে খাবো। আবার আমি নাস্তার সাথেও খাই মাঝে মাঝে অল্প অল্প করে। আমি একসাথে সবগুলো পানি খাই না, আমি ঘুরে ঘুরে একটু পরপর পানিগুলো খাই, যাতে একবারে না খেলে আমার জিমাত লাগে এরকম একটা। কিন্তু স্মেলটা খুব ভালো, যেহেতু পুদিনা পাতা আমার খুব পছন্দের একটা খাবার। আর এটা কিছু আদা কুচি দিলে আর কি ওয়েট লসের যে পানিটা, যে ডেটক্স ওয়াটারটা, সেটার ফ্লেভারটাও চেঞ্জ আসে। আর এটা কিন্তু স্কিন খুব গ্লো করে। ডেটক্স ওয়াটারে স্কিনটাকে খুব টান রাখে এবং গ্লো করে। এটার জন্য আমি সারাদিন এই পানিটা আর কি চালিয়ে যাই। এটার ভিতরে একটু পানি দিয়ে অ্যাড করে আমি এটা খাই। এটা 12 ঘন্টা কি 10 ঘন্টা রেখে খাওয়া যায়। তো আমি এখন ওইটা মশলা পানিটা 10 মিনিট পর আর কি আমি চুলায় দিব, জাল দিব। তারই মাঝে আমি নাস্তা রেডি করব, যেহেতু এর মাঝে আমার হেল্পিং হ্যান্ড খালা চলে আসছে। তো খালাকেও নাস্তা দিতে হবে, মেহেরকে নাস্তা খাওয়াতে হবে। তো সব মিলিয়ে সকালটা খুবই কাজের মধ্যে যায়। তো এই তো আমি খুব তাড়াতাড়ি নাস্তা আর কি রেডি করে ফেলবো। আর কি ভিডিও করতে গেলে যা হয় একটু দেরি হয়ে যায়। তো আমি নাস্তাটা রেডি করেছি। আটাটা প্রথম আমি মাখিয়ে নিচ্ছি। তো এটা পরার পর আমি চা রান্না করব, যেহেতু খালা ডিম দিয়ে খাওয়া পছন্দ করে না। তো সেক্ষেত্রে আমি চা দিয়ে তাকে পরোটা দিই। আর আমরা যেহেতু সবাই রুটি খাই, শুধু খালার জন্যই পরোটা বানানো হয় আমার। তো এই তো আমি এখন চাটাও চড়িয়ে দিচ্ছি, কারণ সে আবার কাজ শেষে তাড়াতাড়ি চলে যায়। তো তার জন্য একটু তাড়াহুড়ো করেই বানাতে গিয়েছিলাম। তো এই তো আমি চায়ের মধ্যে চিনি, দুধ আর কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। চিনি আমি যেহেতু একটু কম খাই, তারপরও আর কি এত অভ্যাস ছাড়তে পারি নাই, একদম চিনি খাবো না এই অভ্যাসটা এখনো ছাড়তে পারি নাই। তো নাস্তা বানাচ্ছি, পাশাপাশি আমি ওই মশলা পানিটাও খেয়ে নিচ্ছি। তো এর মধ্যে চায়ের বলক এসে পড়েছে, আমি চাপাতি দিয়ে দিচ্ছি। তারপর আমি চাটাও রান্না করা হয়ে যাবে। তো এখন আমি তাড়াতাড়ি করে আটাটা ঘুরিয়ে নিচ্ছি। সকালটা যে কীভাবে যায় এত বলতে পারি না। তো এই যে আমাদের নাস্তা, আমাদের সবার নাস্তা আমি সব গোলা করে নিয়েছি। তারপর রুটিটা আমি এখন বেলে নিব। আমি একটা রুটি বেলি, একটা রুটি ভাজি।
আমি একসাথে সবগুলো বেলে তারপর ভাজতে পারি না, এতে আমার দেরি হয়ে যায়। আমি একটা রুটি বেলি আর একটা ভাজি, আমার এরকম অভ্যাস, এতে আমার খুব তাড়াতাড়ি হয়। তো চাটা নামিয়ে এখন আমি তাওয়া দিয়ে দিব চুলায়, তারপর হচ্ছে আমি রুটিগুলো ভেজে নেব। তো প্রতিদিন সকালটা এত ব্যস্ততার মধ্যে কাটে যে কখনো তোমাদের সাথে শেয়ার করা হয় না। আজকে একটু সময় পেলাম, আর একটু আগে ওঠা হয়েছিল। আর মেহের বাবা যেহেতু নাস্তা করে যায় না বাসা থেকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমি আর কি একটু সে যাওয়ার পরপরই উঠে যাই। সে যাওয়ার সময় আমাকে ডেকে যায় যে উঠো, তারপরে আমি উঠে যাই। তো হচ্ছে যে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এই যে সবগুলো রুটি বানানোর পর আমি খালার পরোটাটা আমি ভেজে নিয়েছি। তো এই তো আমি মেহেরের জন্য, মেহের যেহেতু ডিম খায় না তার জন্য হচ্ছে চিকেন আছে, তো আমার জন্য ডিম আর আমার শাশুড়ির জন্য ডিম ভেজে নিচ্ছি। আর ডিম দিয়ে এখন রুটি, তারপর হচ্ছে মেহের হচ্ছে চিকেন দিয়ে রুটি খাবে। তো এই তো শাশুড়ির নাস্তাটা আগে রেডি করে রাখলাম, তারপর হচ্ছে মেহেরের নাস্তাটা আমি রেডি করছি। মানে কি বলবো, খুবই তাড়াহুড়ার মধ্যে। তার মধ্যে ভিডিওতে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা আমার দৃষ্টিতে দেখবা। আমি সকালে খুবই ব্যস্ত থাকি, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে খালার নাস্তাও রেডি, খালাকে এখন আগে নাস্তা দিয়ে সে চলে যাবে, তারপর হচ্ছে শাশুড়িকে নাস্তা দিব, তারপর হচ্ছে আমরা মা মেয়ে নাস্তা খাবো। এই যে খালা ওয়েট করছে আমার হাতে পরোটা খাওয়ার জন্য। এই তো খালাকে দিয়ে তারপর হচ্ছে মেয়ের আমার নাস্তা নিয়ে নিয়েছে, আর শাশুড়িকে নাস্তা দিয়ে এসেছি ঘরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার সকালটা কেমন হয়েছে তারপরের পার্ট যদি দেখতে চাও অবশ্যই তোমরা বলবা যে তারপর থেকে আমি কী করি। তো এই তো তারপরে মেহেরে ম্যাডাম আসে, তারপর আরেক জার্নি শুরু হয় আমার। তো আরেকটা কথা, আমি যেহেতু দুপুরের আর রাতের খাবার করি না, সো মর্নিংটাই করি। আল্লাহ হাফেজ।